রাস উৎসব শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উৎসব। শ্রীকৃষ্ণের মধুর বাঁশির শব্দ শুনে মুগ্ধ গোপিনীরা নিজের কর্তব্য বিসর্জন দিয়েছিলেন। তারা সংসারের মোহমায়া ত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন। তারা নিজেদেরকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেছিলেন। শ্রীকৃষ্ণ তাদের গৃহে ফিরে যেতে বললেও তারা যাননি। তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে রাসলীলা করেছিলেন। যতজন গোপিনী ছিলেন ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের ইচ্ছা পূরণ করেছিলেন, যার মাধ্যমে গোপিনীরা জাগতিক ক্লেশমুক্ত হন। এইভাবেই রাস উৎসবের সূচনা হয়েছিল। কথিত আছে অদ্বৈতাচার্য শান্তিপুরে ও শ্রী চৈতন্যদেব নবদ্বীপে এই রাস উৎসবের সূচনা করেছিলেন। পুরাণ মতে 5 রকম রাসনৃত্যের কথা রয়েছে, যেগুলো হলো মহারাস, বসন্তরাস, কুঞ্জরাস, দিব্যরাস ও নিত্যরাস। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা কলকাতা থেকে শান্তিপুরে এসেছি আমার মামার বাড়িতে রাস উৎসবে রাস দেখবো বলে। তো এখন বাজে বিকেল 4:30, আমরা সবাই রেডি হচ্ছি, খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম। তো এখন আমরা আস্তে আস্তে সবাই মিলে বেরোচ্ছি। বেরিয়ে চলো একসাথে রাসের ঠাকুর দেখে আসি। তো এই 4:30 বাজে আমরা বেরোলাম 3 জনে, আর এই যে মামার মেয়ে গার্গী, ও আমাদের আজকে ঘুরিয়ে দেখাবে। চলো তাহলে প্রথমে মেন রোডে যাব, গিয়ে একটা টোটো নেব। কলেজ গোয়িং হয়ে গেছে। হ্যাঁ, ভেতরে ড্রোন রয়েছে, যদি সুযোগ পেলে ড্রোন ওড়ানো যাবে। ড্রোন ওড়াবো, আর জল রয়েছে একদম। আর ওর জন্য আমরা পাত্র খুঁজছি, দেখিয়ে দাও। না না, ও এখন অ্যানিমেশন পড়ছে, ও এখন কেরিয়ারে ফোকাস ওর এখন সম্পূর্ণ। তো আমরা এই যে টোটোতে উঠে পড়লাম, আমরা যাচ্ছি বড় গোস্বামী বাড়িতে যাচ্ছি। বৈষ্ণব চূড়ামণি শ্রী অদ্বৈতাচার্যের সাধনক্ষেত্র শ্রীধাম শান্তিপুর। কথিত আছে প্রায় 550 বছর আগে পিতৃমাতৃ বিয়োগের পর শ্রী অদ্বৈতাচার্য ভারত ভ্রমণে বেরিয়ে বর্তমান নেপালের গণ্ডকী নদী থেকে এক পবিত্র নারায়ণ শিলা পান। সেই নারায়ণ শিলা তিনি পরম শ্রদ্ধার সাথে শান্তিপুরের বাড়িতে এনে নিত্য সেবা করতে থাকেন। এইভাবেই বংশ পরম্পরায় বড় গোস্বামী বাড়িতে পূজিত হচ্ছেন অদ্বৈত প্রভু প্রতিষ্ঠিত নারায়ণ শিলা। শ্রী অদ্বৈত প্রভুর পৌত্র মথুরেশ গোস্বামীর জ্যেষ্ঠ পুত্র রাঘবেন্দ্রের বাড়ি হিসেবে পরবর্তীকালে এই বাড়ি বড় গোস্বামী বাড়ি নামে খ্যাত হয়। তো আমরা পৌঁছে গেলাম শান্তিপুরে বড় গোস্বামী বাড়ি। সবথেকে ফেমাস শান্তিপুরের এটা, অনেক প্রাচীন, 500 বছর প্রায়, না 500 বছর। ঘুরতে আসে দূর থেকে, তারা এখানটায় এসে আশ্রয় নেয়, কারণ সবার তো আর এখানে ফ্যামিলি মেম্বাররা নেই, তো যাদের নেই তারা এখানে এসে আশ্রয় নেয় আর ঠাকুরের সামনে। তো এই যে এখানে সবাই, মানে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে সারা রাত মানুষ থাকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে থাকে, ঠাকুরের দর্শন করে। চলো আমরা রাধা মাধবের দর্শন করে আসি। সামনে দেখা যাচ্ছে রাসমঞ্চ মন্দির। এইখানে রাধারমণকে নিয়ে আসা হয় রাসের দিনগুলিতে এবং সারা রাত ব্যাপী কীর্তন হয়। রাস উৎসব ব্যতীত বছরের অন্যান্য দিনে রাধারমণ বড় গোস্বামী বাড়ির অন্দরের যে মন্দির সেখানেই অধিষ্ঠিত থাকেন। আজ যেহেতু রাসের প্রথম দিন, তাই এখন এই মন্দির সজ্জা চলছে, আর কিছুক্ষণের মধ্যেই রাধারমণকে এখানে অধিষ্ঠিত করা হবে। এখানে রাসের জন্য আনা হয় ঠাকুরকে, কিন্তু মেন মন্দিরটা ভেতরে। চলো আমরা তাহলে ভেতরে মন্দিরে যাই। কি সুন্দর এখানে সাজানো। এই রাস উৎসব নিয়ে এক কাহিনী প্রচলিত রয়েছে। শিব ঠাকুরের মনে নাকি রাস নিয়ে কৌতূহল ছিল। তিনি রাসে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু রাসে কৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষের প্রবেশ নিষেধ ছিল। তাই তিনি ছদ্মবেশে রাসে অংশ নিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তা বুঝতে পেরেছিলেন এবং
রাসের উৎসব প্রাঙ্গণ তিনি ত্যাগ করেন। সখীরা তখন সমস্যায় পড়ে গেছিল যে রাস কি করে হবে। তখন শ্রী রাধাকে দোলায় চাপিয়ে নগর পরিভ্রমণ করেছিলেন, আর সেই দিনের জন্য রাই হয়েছিলেন রাজা। শিবের রাস দেখা হয়নি, তাই তিনি ঠিক করেছিলেন যে মর্তবাসীর সামনে একদিন এই রাসকে আনবেন। তাই অদ্বৈতাচার্য রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন রাসের সূচনা করতে। এটাই হচ্ছে বড় গোস্বামী বাড়ি, অদ্বৈত অঙ্গন, আর আপনাদেরও দেখার সুযোগ করে দিচ্ছি। এখানে ভোগের রান্না হচ্ছে সব। বড় গোস্বামী বাড়িতে শ্রী রাধারমণ শ্রীমতী পূজিত হন। এছাড়াও এই বাড়িতে পূজিত হন শ্রী অদ্বৈতের প্রিয় শ্রী মদনমোহন শ্রীমতী সহ বিভিন্ন নামে রাধাকৃষ্ণের আরও 4টি যুগল মূর্তি। এছাড়াও জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গোপাল, শ্রী রামচন্দ্র, ষড়ভুজ মহাপ্রভু, অদ্বৈতাচার্য, সীতা দেবী, অচ্যুতানন্দের মূর্তিও এখানে নিত্য পূজিত হয়। সন্ধ্যা আরতি সম্পন্ন হওয়ার পর এখন শ্রীকৃষ্ণ ও রাধিকাকে রাসমঞ্চে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এটা আর একটা মণ্ডপে এলাম, এখানে পুরো দুর্গাপুজোর মতন রাস উৎসব হয়। কি দারুণ লাগছে, ছোট্টখাটো পুতুল নাচের ইতিকথা। সুন্দর একটা
পুতুলের আদলে পুরো মন্দিরটা করা হয়েছে, দারুণ লাগছে। আর এখানে বিষ্ণু ঠাকুরকে পূজিত করা হয়েছে। কেমন লাগছে করে? তোমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা সবে দুটো দেখলাম, আরো অনেক আছে, পরে আস্তে আস্তে দেখব। তোমার আজকে ওর পাড়ায় ঘুরতে এসেছি আমরা। আমি ঘোরাচ্ছি কারণ এটা আমার জায়গা শান্তিপুর। তো শান্তিপুরে কেউ আসলে ওর সাথে কন্ট্যাক্ট করবে। দুর্গাপুজো অতটা হয় না, এটাই হচ্ছে 1 নম্বর হয়েছে কি লিডার্স ক্লাব। এইটা এই বছর সেরার শিরোপা পেয়েছে রাসের, শান্তিপুরে সেরা লিডার্স ক্লাব। মানে আমার দেখা ওয়ান অফ দ্য সেরা প্যান্ডেল। এটা একদম অ্যাকচুয়ালি করেছে, এটা পিভিসি যে পাইপগুলো, ইলেকট্রিক্যাল যে পাইপগুলো যার মধ্যে দিয়ে ইয়েগুলো যায়, ওই পাইপ দিয়ে। আর টোটালটাই মানে একটা অদ্ভুত একটা মায়াবী ওয়ার্ল্ডের মতন তৈরি করেছে, দারুণ লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে টিভির পর্দায় বা ফোনের স্ক্রিনে। দারুণ করেছে না, এত কালারফুল ব্যাপারটা, ব্যাকগ্রাউন্ডও দারুণ লাগছে। দারুণ লাগছে আর খুব ভালো লাগলো এখানে এসে, মানে সত্যি সেরা একটা প্যান্ডেল দেখলাম। এবার সবাই লাফাচ্ছে। তোমার কেমন লাগছে বলো, প্যান্ডেলটা কেমন লাগলো? আমি এই ফার্স্ট টাইম এসেছি, তুমি আগে এসছো? আমি অনেকদিন আগে। আমার ফার্স্ট টাইমের আসে দেখা, এত ভালো লাগবে, মনে হচ্ছে একটা দুর্গাপুজো করে ফিলিংস। আর সব জায়গায় বিষ্ণু ভগবানেরই মানে পুজো হচ্ছে, ওই যে বৈষ্ণব আর শাক্ত মতে পুজো আর কি এখানে। তো শিব ঠাকুর, কালী ঠাকুর, বিষ্ণু ভগবান, তাহলে এখান থেকে বেরোনো যাবে। তো এবার আমরা আসলাম লক্ষ্মীতলা ক্লাব এইটা দেখার জন্য। প্যান্ডেলে আসলাম আমরা এখন। এখানে দেখো ভারত মাতার পুজো করা হচ্ছে, এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু, আর এখানে ভারত মাতা সুসজ্জিত, হাতে আমাদের ভারতের পতাকা। অনেকগুলো ঠাকুর দেখার পর এবার আমরা মামার বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাস্তায় অলরেডি অনেক ভিড় হয়ে গেছে, দু একটা প্যান্ডেল রয়েছে, সেগুলো বাইরে থেকে দেখে নেব। আর মামার বাড়ির ছাদের থেকে ওড়াবো ড্রোন।
এই প্যান্ডেলটার একটা আলাদা রকম ঘটনা, এই যে পুরো এরকম গাছ দিয়ে সাজানো প্যান্ডেলটা, আর এই যে গাছগুলো এগুলো এক সপ্তাহ আগে সব বীজগুলো বপন করা হয়েছে আর এখন এই ছোট ছোট গাছ হয়ে গেছে। এই ওপরে রয়েছে, আবার এই যে এখানে নিচেও রয়েছে। আজকে পরের দিন সকালবেলা তো এই ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে সবাই আমরা এই গল্প করছিলাম। এটা হচ্ছে আমার মাসি, বড় মাসি। হ্যালো বলো। হ্যালো। কেমন ঘুরছো রাসে বলো? খুব ভালো। কালকে কেমন মজা হলো? খুব মজা হয়েছে, কিন্তু একটু ভিড় বেশি, ভিড়ের জন্য ঢোকা যায় না, হেঁটে হেঁটে দেখতে হয়। আর সবাইকে বলবে তো শান্তিপুরের রাস এসে দেখতে? সবাই এসে দেখেন, খুব সুন্দর, একবার দেখলে মন ভরে যাবে। আর এইদিকে দেখো, এই হচ্ছে আমাদের বৌমনি। বৌমনি কেমন লাগলো বলো? ভালো লেগেছে। খুব ভালো লাগলো। আজকে আবার বেরোনোর প্ল্যান আছে তো? আর এটা হচ্ছে আমার এক রোগা শালা। হ্যালো দাদা, সুজয় দা। হ্যাঁ, এরা দুজন ঘুম ঘুম চোখে এখন গল্প করছে। কোথায় কোথায় ঘুরলি বল? কালকে ঘুরিনি, আজকে ঘুরবো। আর ও তো গার্গী, তো কালকে আমাদের সাথে গেছিল, সব ঘুরে দেখিয়েছে। শান্তিপুরে কেউ আসলে গাইড হিসাবে নিতে পারেন। গাইড হিসাবে গাইড করে দেখিয়ে দেবে নাকি? দুপুর 3:30 বাজে আর আমরা মামার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা বাড়ির দিকে ফিরছি। তো এখানে রয়েছে অদ্বৈত পাঠ বাবলা মন্দির, অদ্বৈত আচার্যর মন্দির। তো আমরা সেখানে একবার গিয়ে দর্শন করে তারপরে বাড়ির দিকে ফিরবো। আমি একবার এসেছিলাম, আচ্ছা, তখন তোমার মামাদের সাথে এসেছিলাম। আমিও এসেছিলাম না বাবা, তুমি তখন আসোনি, তখন আমি ছিলাম। এই জায়গাটা খুব সুন্দর, একদম আম গাছে ঘেরা। তখন আমি ছিলাম না। অনেক বড় জায়গা, দেখো পুরো আমবাগান। এই আমবাগানের মধ্যে দিয়ে আসলাম, গাড়ি এখানে পার্ক করলাম। আর এই হচ্ছে বাবলা মন্দির, জায়গাটার নাম বাবলা আর কি, অদ্বৈত পাঠ বাবলা মন্দির। 3 প্রভুর বিশ্রাম স্থান।
এই বাবলা শ্রীপাঠ সেই পবিত্র স্থান যেখানে ঘটেছিল গৌরাঙ্গ, নিত্যানন্দ ও অদ্বৈত আচার্যের মহামিলন। সন্ন্যাস গ্রহণের পর এই অদ্বৈত ভবনে মহাপ্রভু 10 দিন অবস্থান করেন। এখানেই সচিমাতা প্রাণের দুলাল সন্ন্যাসী বেশি গৌর সুন্দরকে নিজের হাতে রান্না করে আহার করান। এখানেই গৌরাঙ্গ অদ্বৈতাচার্যের কাছে শ্রীমদ্ ভগবদ্গীতা ও বেদ শাস্ত্র অধ্যয়ন করে বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। এই পবিত্র ক্ষেত্রে ব্রজকল্পতরু মাধবেন্দ্র পুরী অদ্বৈতাচার্যকে দীক্ষাদান করেন। শ্রী হরিদাসের অদ্বৈত প্রভুর কাছে দীক্ষালাভ এই আশ্রম ভূমিতেই। মন্দিরের পেছনে বাঁ দিকে 3 প্রভু গৌর, নিতাই ও সীতানাথের বিশ্রামস্থল। পাশেই শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর মন্দির। শ্রী অদ্বৈত পাঠে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে শ্রী অদ্বৈত প্রভুর আবির্ভাব দিবস ও দোল পূর্ণিমার পর সপ্তমী তিথিতে দোল উৎসব পালন করা হয়। এই সোহানে এখানে এসে খুব মজা হচ্ছে, দৌড়াচ্ছে, ঘুরছে। পুজোর সময় সকাল 9টা, দুপুর 1টা এবং সন্ধে 7টা। আর কেউ যদি প্রসাদ নিতে চান, অন্ন প্রসাদ, তাহলে 2 দিন আগে যোগাযোগ করতে হবে। এখানে ফোন নাম্বারও রয়েছে, আমি নাম্বারও বলে দিচ্ছি 9232775050। হ্যাঁ। বাড়ি থেকে বেরোনোর সময় বুঝতে পারিনি এত ভালো রাস্তাটা। আর এই বাবলা মন্দিরের অনেক নামডাক শুনেছিলাম, এর আগে আমি অনেকবার একবারই এসেছি, তাও অর্পিতার মামাদের সাথে। বাট তখন এতটা সুন্দর গোছানো ছিল না, এত পরিষ্কার পরিপাটি ছিল না। এখন দেখছি ব্যাপারটা আরো ভালো হয়েছে। এই যে ওখানে এখন দেখো কীর্তনের জন্য সব, এখানকার যেরকম পরিবেশ, চারিদিকে এত আম গাছ, গাছালির মধ্যে এরকম একটা আশ্রম, আর এটা বৈষ্ণব ধর্মের একটা পীঠস্থান। এই জায়গাটা আসুন, একটা ভালো ড্রাইভও হয়ে যাবে শান্তিপুরের, প্লাস মানে মন্দিরও দর্শন হয়ে যাবে, খুব ভালো লাগে। আবার এখানে এসে কেউ প্রসাদ ও অন্নপ্রসাদও গ্রহণ করতে পারে। টাইমিংটা আমরা বলেও দিলাম, আপনারা ফোন করে যদি অন্নপ্রসাদ নিতে চান, ফোন করে বুকিং করে চলে এসে এখানে দুপুরবেলা অন্নপ্রসাদও গ্রহণ করতে পারবেন। এইদিকে রয়েছে দেখো বিজয় কৃষ্ণ গোস্বামীর মন্দির এবং হরিদাস ঠাকুরের মন্দির। এই যে শীতকাল আসছে সামনে, তো এখানে অনেকে আসেন, বাবলা মন্দির দর্শন করেন, এখানে বসে প্রসাদ গ্রহণ করেন, খাওয়া দাওয়া করেন। কিন্তু এখানে উনুন জ্বালিয়ে মানে চড়ুই ভাতি পিকনিক করার কিন্তু কোনো নিয়ম নেই, মানে মাটি গর্ত করে কিন্তু এখানে কোনো রকম রান্না বান্না করা যাবে না। হ্যাঁ, এই যে গাড়ি আমাদের বেরোচ্ছে, বাবলা মন্দির দর্শন হয়ে গেল। আমরা এখন এই রানাঘাট ব্রিজ ক্রস করছি, আর এইদিকে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, এই যে গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এইদিকে কর্তামশাই পাচ্ছে ঘুম ঘুম। হ্যাঁ, এই রাস্তাতে চালাতে গেলে না, মানে রাস্তাতে এত সুন্দর সুপার কন্ডিশন, মানে ঘুম চলে আসে। তারপরে আমরা এসছি দুপুরবেলা ভাত খেয়ে, আমি সচরাচর গাড়ি ড্রাইভ করলে দুপুরবেলা ভাতটা অ্যাভয়েড করি, তো একটু ঘুম ঘুম পাচ্ছি, একটু চায়ের দরকার আছে আমার এখন, দেখি একটু চা খাই। তো মামি শাশুড়ি খাওয়ালো? দারুণ দারুণ দারুণ, মানে কি করে একটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আর এত ভালো রাস ঘুরবো, আপনারা অলরেডি আমাদের রাসের ব্লগটা দেখলেন, মানে যাওয়ার ভিডিও থেকে শুরু করে আর এই রাসের সম্পূর্ণ অংশটা দারুণ লেগেছে আমার। আমাদের এনার্জিটা একটু ডাউন হয়ে গেছে বলে আর বেশি ঘুরতে পারিনি নাকি। মানে এত ভিড় ওখানে, না গো, একদিনে তাও দেখাই যাবে না। হ্যাঁ, প্রচুর বড়, প্রায় 150 থেকে 200 ঠাকুর হয় পুরো শান্তিপুর জুড়ে। তো ভাঙা রাসটা দেখার ইচ্ছা ছিল, ভাঙা রাসটা
এই বছর 2টো রাত্রি থাকাটা একটু চাপ হয়ে যাচ্ছিল। তার কারণ হচ্ছে আমাদের আবার একটা সুন্দর মিট আপ রয়েছে খুব তাড়াতাড়ি আগামীকাল রোববার। হ্যাঁ, আমাদের ট্রাভেলার কমিউনিটির সুন্দর একটা মিট আপ রয়েছে সবার, যেটা আমাদের বিজয়ের মিট আপ, তাই না? হ্যাঁ হ্যাঁ, বিজয় মিট আপ। পুরো আমাদের কলকাতা ট্রাভেল কমিউনিটির মিট আপ আসছে আমাদের এই পরবর্তী ব্লগেই, তো আপনারা অবশ্যই ওই ব্লগটা দেখতে কিন্তু মিস করবেন না। আর একই ফ্রেমে আপনাদের পছন্দের অনেক ট্রাভেল ব্লগার সেখানে থাকবে। হ্যাঁ, অনেক ট্রাভেল ব্লগার। আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি দারুণ একটা ট্রাভেল সিরিজও চালু হতে চলেছে, দারুণ ট্রাভেল সিরিজ চালু হতে চলেছে। যারা যারা ভাবছেন যে নিজের গাড়ি নিয়ে যাবেন, যেখানে পাহাড়, সমুদ্র, ঝর্ণা সব পাবেন, জঙ্গল, হ্যাঁ সব মানে এরকম, মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সিনিক রুটের মধ্যে দিয়ে আমরা ট্রাভেল করতে চলেছি। তো সেই টোটাল ডিটেলসটা কিছুদিনের মধ্যে থেকেই আপনাদের কাছে আসতে চলেছে। সূর্যটা দেখে আমরা ক্যামেরা অন করলাম, মানে এর থেকে ভালো সানসেট আর কি হতে পারে। গাড়িতে চলতে চলতে 4:35 বাজে আর রাস্তার সাথে এই রকম দৃশ্য। সাড়ে 5টা বাজে আর আমরা এই জাস্ট এখন বাড়িতে ফিরলাম। তো এখন সময় হচ্ছে এই ভিডিওটাকে এন্ড করার, এই রাস উৎসবের ভিডিওটাকে এন্ড করার। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে। টিল দেন বাই।